নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে ছোট থেকে বড় সকলের পছন্দের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো মিনি পিৎজা। বাড়িতে ঘরে বাচ্চারা সবসময় একটু পিৎজা খেতে পছন্দ করে, বায়নাও করে। তো এভাবে যদি আমরা বাড়িতে বানিয়ে দিই তাহলে কিন্তু ওরাও খুশি হবে আর অনেকটা খরচাও বেঁচে যাবে। তো দেখো, এখানে আমি আটা নিয়েছি 1 থেকে 1.5 কাপের মতো। তার মধ্যে একটু লবণ দিয়েছি। আটাটা কিন্তু আমি চেলে নিয়েছি, চাইলে তোমরা ময়দা দিয়েও করতে পারো, আমি আটা দিয়ে করলাম। তো দেখো, ওপরে 1/2 চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছি আর দেব সামান্য পরিমাণ একটু চিনি। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে এই আটাটাকে খুব ভালো করে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি আমার সকল পুরনো বন্ধুরা খুব ভালো আছো। সকলকে অনেক অনেক ভালোবাসা। তোমরা পুরনো বন্ধুরা যেভাবে আমার পাশে আছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বারবার করে জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। প্লিজ ফুল ভিডিও দেখো, একটা লাইক দিয়ে, আর অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অন করে রেখো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, এখানে আটাটাকে আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তারপর আবার একটু হাতে তেল লাগিয়ে ভালো করে মেখে নিয়ে দেখো, ছোট ছোট করে লেচি কেটে হাতের সাহায্যে লেচিগুলোকে একটু চ্যাপটা করে নিচ্ছি। যেভাবে বানাচ্ছি সেভাবেই বানিও, আর একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি যাতে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তো দেখো, বেশ কয়েকদিন তোমাদের ভিডিও দিতে পারছি না, কেননা এতটাই ব্যস্ত হয়ে গেছি। ছেলের পরীক্ষা চলছে, তোমাদের ভিডিও হয়তো ঠিকঠাক দেখতে পাচ্ছি না বা নিজের ভিডিওটাই এডিট করতে পারছি না, এতটাই ব্যস্ত। প্লিজ বন্ধুরা সকলের সাথে থেকো। ওদিকে তো সাবস্ক্রাইবার অনেক কমেও গেছে, বাড়ছেও না। তো প্লিজ নতুন বন্ধুরা ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, এখানে তাওয়ার মধ্যে লেচিগুলোকে সব দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো একটা পিঠ হওয়ার জন্য। যেহেতু ইস্ট দেয়া, এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো দেখো, ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলতেই দেখো লেচিগুলো কত সুন্দর ফুলে গেছে। আমি এবার হাতের সাহায্যে বা খুন্তির সাহায্যে একটু উল্টে অন্য পিঠটাও তৈরি করে নেব। তো দেখো, এখানে হাতে গরম লাগছে, ছ্যাঁকা লাগছে বলে আমি খুন্তির সাহায্যে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আজকের এই ছোট্ট রেসিপি বড় থেকে ছোট সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে, আর বানানোটাও কিন্তু ভীষণ সহজ। অবশ্যই বাড়িতে ট্রাই করো, তোমাদের ভীষণ হেল্পফুল হবে এই ভিডিওটা। দেখো, আমার কাছে টমেটো সস বা পিৎজা সস কিছুই ছিল না, তো আমার কাছে ছিল হচ্ছে মেয়োনিজ। তো আমি মেয়োনিজটাই দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি পিৎজা সস বা টমেটো সস থেকে থাকে অবশ্যই কিন্তু এখানে পিৎজা সস বা টমেটো সস ব্যবহার করো। এখানে আমি অরিগ্যানো বা চিলি ফ্লেক্স কিছুই দেব না। আমার ছেলে অরিগ্যানো চিলি ফ্লেক্সটা অতটাও ভালোবাসে না, তো তার জন্য আমি অরিগ্যানো চিলি ফ্লেক্স দিইনি। আর চাইলে তোমরা এখানে পেঁয়াজটা অ্যাড করতে পারো, আমি কিন্তু পেঁয়াজটাও অ্যাভয়েড করেছি নিরামিষ করে বানানোর জন্য। তো দেখো, এখানে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি, ওপর থেকে দেব একটু টমেটো কুচি। গাজর কুচি, টমেটো কুচিটাকে সবটাই খুব সুন্দর করে সাজিয়ে দেবো। আশা রাখি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। প্লিজ অনেক ভালোবাসা দিয়ে ফুল ভিডিও দেখো, আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর করে একটু শেয়ার করে দিও। তো দেখো, এখানে আমি এবার ছোট করে কেটে রাখা চিজগুলোকে দিয়ে দেবো। প্রত্যেকটার মধ্যে চিজ দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু বাড়িতে বাচ্চাদের মন ভোলানোর জন্য বানিয়ে দিতে পারো। টেস্টের কোনো হেরফের হয় না, খেতে দুর্দান্ত লাগে। তো উপর থেকে দেখো, আমি একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে আমি আবারও এটাকে সুন্দর করে একটু ঢেকে দেব।
দেখো প্রত্যেকটাতে দিয়ে আমি এবার ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে কিন্তু দেখো চিজগুলো মেল্ট হয়ে গেছে। আমার কিন্তু মিনি পিৎজা একদম রেডি। অবশ্যই বাড়িতে ট্রাই করো। আজকের এই ছোট্ট রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। প্রত্যেক বাইটেই কিন্তু খুব ভালো লাগবে এই পিৎজা। তো চলো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সকলকে টাটা।